আসসালামু আলাইকুম। অনেকেই মনে করেন হোমিওপ্যাথি চিকিৎসা মানেই শুধু ম্যাটেরিয়া মেডিকে পরে ওষুধ নির্বাচন করা, কিন্তু বাস্তবে বিষয়টি অতটা সহজ নয়। সঠিক ওষুধ নির্বাচনের জন্য চারটি বিষয় সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা দরকার। এই সুস্পষ্ট চারটি বিষয়ে ধারণা থাকতে হবে। তার মধ্যে রয়েছে রোগীলিপি, রেপার্টরি এবং ম্যাটেরিয়া মেডিকা। আমি আজ এই ভিডিওর মাধ্যমে এই চারটি বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। প্রথমে আসে রোগী। আমরা যদি বোর্ডের মধ্যে দেখি তাহলে চারটি বিষয় আমরা কি কি পাই। চারটি বিষয় হচ্ছে রোগীলিপি, রেপার্টরি এবং ম্যাটেরিয়া মেডিকা। রোগীর মধ্যে আমরা কি পাই? হোমিওপ্যাথি চিকিৎসার মূল ভিত্তি হচ্ছে রোগী, রোগ নয়। আমরা রোগীর কাছ থেকে সমস্ত লক্ষণ সংগ্রহ করি। সাধারণত রোগীর কাছ থেকে আমরা 8টি ধাপে তার লক্ষণগুলো সংগ্রহ করি। এই 8টি ধাপের মধ্যে রয়েছে 1 নম্বরে রোগী পরিস্থিতি। বর্তমান কষ্টের বিবরণ। 3 নম্বরে সার্বদায়িক অবস্থা, সাধারণ লক্ষণ। 5 নম্বরে যৌন জীবন। 6 নম্বরে মানসিক লক্ষণ। 7 নম্বরে পূর্বরোগের ইতিহাস। 8 নম্বরে মায়াজম। তাহলে আমরা রোগীর কাছ থেকে 8টি ধাপে তার লক্ষণগুলো সংগ্রহ করি। যত ভালোভাবে আমরা রোগীর কাছ থেকে তার লক্ষণগুলো শনাক্ত করতে পারবো, নিতে পারবো, তার জন্য হোমিওপ্যাথি চিকিৎসা আরোগ্যতা সম্ভাবনা তত বেশি থাকবে। অর্থাৎ সুন্দর একটি রোগীলিপি বা রোগীর কাছ থেকে তার লক্ষণ যত আমরা সুন্দরভাবে নিতে পারবো, তার আরোগ্যকারী ওষুধ তত সুন্দরভাবে নির্বাচিত হবে। রোগী সম্পর্কে এই তথ্য জানার পরে আমরা কি করি? রোগীলিপি করি। রোগীলিপিটা কি? রোগীলিপি হচ্ছে রোগীর কাছ থেকে পাওয়া সমস্ত লক্ষণকে বা তথ্যকে সুশৃঙ্খলভাবে খাতায় লিপিবদ্ধ করা। এখন রোগীর তথ্যগুলো আমরা সুশৃঙ্খলভাবে খাতায় লিপিবদ্ধ করলেই আমাদের কাজ শেষ হয় না। আমাদের কাজ শুরু হয় রোগীলিপি করার পরে। আমরা রোগীলিপিতে এই তথ্য সাপেক্ষে যে এই রোগী সম্পর্কে যে তথ্যগুলো পাবো, এই তথ্যগুলোকে আমরা কি করব? বিশ্লেষণ করব। কি বিশ্লেষণ করব? যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা রোগীর সবচেয়ে কষ্টদায়ক লক্ষণ। 1 নম্বরে কষ্টদায়ক লক্ষণ। 2 নম্বরে অপেক্ষাকৃত কম কষ্টদায়ক লক্ষণ। 3 নম্বরে ব্যতিক্রম লক্ষণ। তাহলে রোগীলিপিতে আমরা রোগীর তথ্যগুলো লেখার পরে আমরা ওখান থেকে বিবেচনা করব রোগীর সবচেয়ে কষ্টদায়ক লক্ষণ কোনগুলি, অপেক্ষাকৃত কম কষ্টদায়ক লক্ষণ কোনগুলি এবং রোগীর ব্যতিক্রম বা একক লক্ষণ কোনগুলি। এটা জানার পরে আমাদের ভাবতে হবে রেপার্টরির কথা। রোগীর এই লক্ষণগুলো আমরা যতটা স্পষ্টভাবে নির্বাচন করতে পারবো, তার কষ্টদায়ক লক্ষণ, তার অল্প কষ্টদায়ক লক্ষণ, একক লক্ষণ, ব্যতিক্রম লক্ষণ, আমাদের রেপার্টাইজেশন তত মজবুত হবে। এখন আসি রেপার্টরির কথা। এই রোগীলিপির পরে আমাদেরকে জানতে হবে রেপার্টরি হলো লক্ষণ ভিত্তিক ঔষধের সমষ্টি সূচি বা পুস্তক বা বই, অর্থাৎ যে বইতে লক্ষণের ভিত্তিতে ওষুধের তালিকা পাওয়া যায়। রোগীলিপিতে পাওয়া প্রতিটি লক্ষণের বা আমরা রোগীলিপিতে যে লক্ষণগুলো পাবো, সেই লক্ষণগুলোকে আমরা রুব্রিকে রূপান্তর করব। তাহলে রেপার্টরিতে আমাদের প্রথম কাজ রুব্রিক করা। রোগীলিপির প্রতিটি লক্ষণকে রুব্রিকে পরিণত করা। আমরা রোগীর লক্ষণগুলোকে যে আমরা পাবো, যে তথ্যগুলো পাবো, এই তথ্যগুলো রুব্রিকে রূপান্তর করব। রেপার্টরিতে খুঁজতে হবে
ওই রুব্রিকের অনুকূলে বা অধীনে কি কি ওষুধ রয়েছে বা কি কি ওষুধ বিদ্যমান পর্যবেক্ষণ করতে হবে। লক্ষণের বিপরীতে আমি যে ওষুধগুলো পেয়েছি সেই ওষুধগুলোর মধ্যে সবচেয়ে বেশি লক্ষণকে সাপোর্ট করে বা লক্ষণে পাওয়া যায় বা রোগীর কষ্টদায়ক লক্ষণে কোন ওষুধগুলি বেশি পাওয়া যায়। পর্যবেক্ষণ করতে হবে কোন ওষুধটি সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণগুলোতে অবস্থান করে। এই সম্পূর্ণ অনুসন্ধান ও বিশ্লেষণ প্রক্রিয়াকে আমরা রেপার্টাইজেশন বলি। তাহলে আমরা পাবো রুব্রিক অনুযায়ী ওষুধের তালিকা, এই ওষুধ তালিকা থেকে কোন ওষুধটি সবচেয়ে বেশি লক্ষণে পাওয়া যায় সেটা খুঁজে বের করার নামে হচ্ছে রেপার্টাইজেশন। এখন সর্বশেষ আমাদের হাতে আছে ম্যাট্রিয়া মেডিকা। ম্যাট্রিয়া মেডিকা আমাদের কী করবে, কী দিবে? রেপার্টিশন করে আমরা যে কয়েকটি সম্ভাব্য ওষুধের তালিকা পাই, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদেরকে ম্যাট্রিয়া মেডিকা দেখতে হবে। আমাদের রেপার্টাইজেশনের পরে আমরা যে ওষুধগুলো পাবো সেই ওষুধগুলো রোগীর জন্য সম্ভাব্য ওষুধ, কিন্তু চূড়ান্ত ওষুধের জন্য আমাদেরকে দেখতে হবে ম্যাট্রিয়া মেডিকা। রেপার্টরি থেকে প্রাপ্ত ওষুধগুলো পূর্ণ চিত্র ম্যাট্রিয়া মেডিকার সাথে মেলাতে হবে। যে ওষুধটি রোগীর মানসিক, শারীরিক ও সাধারণ এবং অন্যান্য লক্ষণে বা সার্বিক লক্ষণে সামঞ্জস্যপূর্ণ, সেটি হবে রোগীর সদৃশ একক ওষুধ। আমরা রেপার্টাইজেশন করে যে ওষুধগুলো পাবো এই ওষুধগুলো ম্যাট্রিয়া মেডিকা বিবেচনা করব। যে ওষুধটির সাথে রোগীর শারীরিক, মানসিক, সাধারণ একক লক্ষণে পাবো সেই ওষুধটি হবে রোগীর জন্য একক আরোগ্যকারী ওষুধ। একটা কথা মনে রাখবেন, রোগী ছাড়া রোগীলিপি হয় না, আর রোগীলিপি ছাড়া আমরা রেপার্টাইজেশন করতে পারবো না। রেপার্টাইজেশন না করলে আমরা সম্ভাব্য ওষুধ জানতে পারবো না, আর সম্ভাব্য ওষুধ না জানলে আমরা ম্যাট্রিয়া মেডিকা ওষুধ খুঁজে পাওয়া অসম্ভব। হোমিওপ্যাথিক আলোচনা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আপনারা জানেন আমি অনলাইন গ্রুপের মাধ্যমে, হোয়াটসঅ্যাপ গ্রুপে কিছু সংখ্যক শিক্ষার্থী নিয়ে আলোচনা করি, সামান্য পারিশ্রমিক বা ফি রাখি। আপনারা যদি রোগীলিপি, রেপার্টাইজেশন, ম্যাট্রিয়া মেডিকার এই প্রক্রিয়াটা সম্পূর্ণভাবে শিখতে চান, জানতে চান, অবশ্যই আমার গ্রুপে যুক্ত হবেন। সর্বোপরি যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ারে রাখবেন।